আচ্ছা, তোমার কি মনে কখনো দুঃখ কষ্ট কিছুই হয় না? কেন? আমার মনে দুঃখ কষ্ট কেন হতে যাবে বলো তো? এই যেমন ধরো, তুমি কত ধনী বাড়ির মেয়ে, তোমার বাবা কত বড় ব্যবসায়ী, আর তুমি কিনা শেষ পর্যন্ত আমার মতো একটা গরিব ছেলেকে বিয়ে করেছো। সেই জন্যই জিজ্ঞাসা করছিলাম। তুমি কি পাগল হয়েছো? তোমাকে তো আমি ভালোবেসেই বিয়ে করেছি, আর তোমার সাথে সারা জীবন থাকতে চাই। এখানে আমার দুঃখ পাওয়ার কি আছে বলো তো? না মানে, তোমাকে আমি যতই দেখি ততই অবাক হয়ে যাই। তুমি কেমন করে এত বড় বাড়ির মেয়ে হওয়ার সত্ত্বেও মনের মধ্যে বিন্দু মাত্র অহংকার নেই? কেমন ভাবে তুমি এমন বলো তো? দেখো, আমি কেমন তা আমি জানি না, তবে ভগবান নিজের হাতে আমাকে গড়েছেন, তাই হয়তো আমি এমন। আচ্ছা ঠিক আছে, ওসব বাদ দাও। তবে এই বাড়িতে মানাতে তোমার যদি কোনো অসুবিধা হয় বা কোনো কিছু সমস্যা হয়, তুমি কিন্তু আমাকে বলবে, ঠিক আছে? হ্যাঁ গো হ্যাঁ, তোমাকেই বলবো। তোমাকে বলবো না তো আর কাকে বলবো? এমন ভাবেই রিনি অনেক ধনী বাড়ির মেয়ে হওয়া সত্ত্বেও রাজীবের মতো গরিব একটা ছেলেকে ভালোবেসে বিয়ে করেছিল। অথচ রিনির বাবা মা তাদের সম্পর্ক কোনোভাবেই মেনে নিতে চায়নি। বৌমা, বৌমা, তুমি তুমি এখানে কি করছো মা? তোমার এখানে কোনো কাজ নেই, তুমি এখন আসো। কেন মা? আমার কাজ নেই মানে? আমি তো এই বাড়ির বউ, তাহলে আমার কাজ থাকবে না কেন বলো তো? না মানে, তোমার এখানে কি কাজ? তুমি তো তেমন কিছুই পারো না, আর তাছাড়া তোমার তো সবেমাত্র বিয়ে হয়েছে। এক্ষুনি এক্ষুনি তোমার এখানে কোনো কাজ নেই মা। কিছুদিন যাক, তারপরে না হয় তুমি কাজ করবে। না মা, আমি এই বাড়ির বউ, আমার এখন অনেক কাজ, অনেক দায়িত্ব। আমি তো আপনার কাছে এসেছি সবটা শেখার জন্য। আপনি আমাকে সবটা শিখিয়ে বুঝিয়ে পড়িয়ে নেবেন মা, তাহলে দেখবেন আমি এই বাড়ির সব কিছু করতে পারদর্শী হয়ে যাব। না মা, তুমি এসব এক্ষুনি পারবে না। তুমি কত ধনী বাড়ির মেয়ে, তুমি তো কিছুই জানো না, শেখোনি। তাহলে তাহলে তোমার এমন কাজ করার আগ্রহ কেমন করে জাগছে মা? না মা, আমি অনেক ধনী বাড়ির মেয়ে হলেও কি হবে? আমার ছোট থেকে অনেক স্বপ্ন, আমি বিয়ে করে শ্বশুর বাড়িতে যাব, সেখানে সবার মনের মতো বউ হয়ে দেখাবো, বাড়ির সব কিছু আমার দায়িত্বে নিয়ে নেব। এটাই তো আমার চাওয়া মা। আর এই চাওয়াটুকু আপনি হতে দেবেন না? না না মা, সেটা কথা নয়। ঠিক আছে মা, তুমি আসো আমার পাশে, আমি না হয় তোমাকে এক এক করে সব কিছু শিখিয়ে দেব মা। এমন ভাবেই রিনি সবার মন জুগিয়ে চলতে থাকে। অন্যদিকে শোনো, আমার কিন্তু এইসব একদমই পছন্দ হলো না। আমাদের মেয়ে রিনি একমাত্র মেয়ে, সেই মেয়ে কিনা ওই রকম একটা গরিব ভিখারির বাড়িতে কি করে যেতে পারলো? তাই তো আমিও ভাবছি, আমাদের মেয়েকে নিশ্চয়ই ওরা ওষুধ করেছে, না হলে আমাদের এত ধনী বাড়ির মেয়ে এমন ভিখারি বাড়িতে কেমন করে যেতে পারে? আমার তো এটাই মনে হয় গো। কিন্তু এখন কি করার বলো তো? ওরা তো বিয়ে করেই ফেলেছে, কিন্তু আমি তো কোনোভাবেই ওদের সম্পর্কটাকে মেনে নিতে পারছি না, আর না পারছি মেয়েটাকে ভুলে থাকতে। এখন করণীয় কি বলো তো? আমিও তো সেটাই ভাবছি, আমাদের যদি রিনি ছাড়াও কেউ থাকতো, তা না হলে তাকে নিয়ে ভুলে থাকতাম। কিন্তু কিন্তু রিনি তো আমাদের একটাই মাত্র মেয়ে, ওকে আমরা কেমন করে ভুলে থাকি? আমাদের কি উচিত হবে ওই ছেলেকে মেনে নেওয়া? না না না, কোনোভাবেই ওই ভিখারি ছেলেটাকে আমি আমার জামাই হিসাবে মেনে নিতে পারবো না। ও, তাহলে তুমি এখন কি করবে ভেবেছো? আমি আমি ভাবছি আমি আমার মেয়ে রিনির শ্বশুর বাড়িতে যাব, এবং যেটা আমার করণীয় সেটা এখানে নয়, আমি আমার মেয়ের শ্বশুর বাড়িতে গিয়ে করব। কি করবে তুমি? আমাকে যদি বলতে। সেটা ওখানে গেলেই তুমি দেখতে পারবে। এরপর হঠাৎই একদিন রিনির বাবা মা রিনির শ্বশুরবাড়িতে আসে। এ কি বাবা, মা, তোমরা তোমরা আমাদের বাড়িতে? বিশ্বাস করো, আমি ভাবতেই পারছি না তোমরা আমাদের বাড়িতে। চলো মা, বাবা, ভিতরে চলো।
তোমরা আমার ঘরে চলো মা। থাক থাক, এত আদিক্ষেতা দেখাতে হবে না। এসেছি মানে এই নয় যে তোদেরকে আমি সাদরে গ্রহণ করে নিলাম। আসলে তোর জন্য একটু কষ্ট হচ্ছিল, তাই এলাম আর কি। ঠিক আছে বাবা, আমাকে না হয় তুমি গ্রহণ করতেই পারবে না, কিন্তু এই গরিব মেয়ের বাড়িতে এসেছো তুমি, বাইরে দাঁড়িয়ে থাকবে? ঘরে চলো। হ্যাঁ মা, ঘরে যাব। চল, তোদের ঘরের মধ্যে গিয়ে দেখি কেমন পছন্দ তোর, কেমন ছেলের হাত ধরে কোন বাড়িতে তুই এসেছিস। এরপর রিনি এবং তার বাবা মা ঘরে প্রবেশ করে। ছি রিনি, ছি, আমার ভাবতেও অবাক লাগছে তুই আমাদের মেয়ে হয়ে এমন বাড়িতে কি করে নিজেকে মানিয়ে নিয়েছিস। সত্যি রিনি, এমন শিক্ষা কি আমি তোমাকে দিয়েছিলাম? আমি কি তোমাকে এমন ভাবে মানুষ করেছি? আমি তোমাকে কত বিলাসবহুল ভাবে মানুষ করেছি, আর তুমি কিনা শেষ পর্যন্ত এমন একটা ভিখারি ছেলের হাত ধরবে? না 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 না, আমি কখনো ভাবতে পারিনি যে আমাদের মেয়ে শেষ পর্যন্ত এমন একটা কাজ করতে পারে। দেখো বাবা, মা, আমাকে তোমরা ভুল বুঝো না। আসলে আমি তোমাদের মতো ধনী মা বাবার মেয়ে হলেও আমার মধ্যে কিন্তু একটু অহংকার নেই। আমি এমনটাই পছন্দ করি, তাই তো আমি রাজীবকে ভালোবেসে বিয়ে করেছি। কিন্তু এই ছেলেকে ভালোবেসেছিস ঠিক কথা, কিন্তু এই ছেলে করে কি? এই ছেলের কত টাকাই বা ইনকাম? আর এই এই পরিবেশে কেমন করে আছিস মা? আমার স্বামী রাজীব একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করে, আর মাস মাইনে কিচ্ছু না হোক 20,000 টাকা তো পায়। কি? তোর বরের ইনকাম 20,000 টাকা? তুই কি ভুলে যাচ্ছিস? তোর শুধুমাত্র মেকআপ খরচ যেত মাসে 50,000 টাকা, আর তাছাড়া খাওয়া পোশাক আশাক সবকিছু তো বাদই দিলাম। শেষ পর্যন্ত 20,000 টাকা ইনকামের একটা ছেলেকে তুই বিয়ে করেছিস? তোর একটু লজ্জা করছে না? আমাদের মতো আমাদের মতো বাড়িতে মানুষ হয়ে তুই কিনা এমন সামান্য একটা বেকার ছেলের হাত ধরেছিস? দেখো বাবা, তুমি ভুল বলছো। আমার স্বামী বেকার নয়, আমার স্বামী ইনকাম করে। আমার স্বামী যেটুকু ইনকাম করে সেটুকু দিয়ে আমাদের তিনজনের সংসার খুব ভালো মতো চলে যায়। হুম, কেমন ভালো যায় সে তো তোর পোশাক আশাক দেখে আর ঘর বাড়ি দেখেই বোঝা যাচ্ছে। বাবা, মা, তোমরা এতদিন পরে আমাদের বাড়িতে এসেছো, আর তোমরা কি শুধু এইসব কথাই বলবে? তোমরা বসো, আমি তোমাদের জন্য জলখাবার নিয়ে আসছি। থাক মা, তোর জলখাবার আমাদের প্রয়োজন নেই। এমন বাড়িতে খাওয়া তো দূরের কথা, একটুও বসতে ইচ্ছা করছে না। ঠিক আছে, বসতে ইচ্ছা করছে না বুঝলাম, কিন্তু আমার শাশুড়ি মাকে তো ডেকে আনি, উনি একবার আসুক, তারপরে না হয় তোমরা আমার শাশুড়ি মায়ের সাথে কথা বলো। এই বলে রিনি সেখান থেকে চলে যায় তার শাশুড়ি মায়ের ঘরে। মা, আমার বাবা মা এসেছে। কি বৌমা, তোমার বাবা মা এসেছে? কখন? কই, আমি তো কিছু জানতেই পারলাম না। আসলে মা, আপনি তো ঘরে ছিলেন, বাবা মা এসেই ডাকাডাকি শুরু করেছে, তাই আমি তাদেরকে ঘরে রেখে এসেছি। আপনি একটু চলুন মা, আমার বাবা মায়ের সাথে পরিচয় করবেন। কিন্তু কিন্তু শুধু পরিচয় করলে তো হবে না, তাদেরকে তো খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। কি করে বলি আমার শাশুড়ি মাকে? আমার বাবা মা এসে যে পরিমাণে আমার শ্বশুরবাড়িকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করে যাচ্ছে, সেই বাড়িতে তো বসা দূরের কথা, তারা যে জলস্পর্শ করবে না। না মা, আপনাকে খাওয়া নিয়ে ভাবতে হবে না। আপনি চলুন আমার বাবা মায়ের কাছে, আমার বাবা মায়ের সাথে আলাপ করবেন। এরপরে রিনি এবং তার শাশুড়ি চলে যায় তার বাবা মায়ের ঘরে। এই যে, আপনি তাহলে এসেছেন, তা কেমন ওষুধ করেছেন আমার মেয়েকে শুনি? এটা আপনি কি বলছেন দাদা? আপনার মেয়েকে ওষুধ করব মানে? আপনার মেয়েকে আমরা কোনো ওষুধ করিনি। আপনারা যদি ওষুধ নাই করে থাকেন, তাহলে আমার এত ধনী বাড়ির মেয়ে আপনাদের মতো ভিখারি বাড়িতে কেমন করে রয়েছে? এটাই যে আমার মাথায় ঢুকছে না। নিশ্চয়ই আপনার আর আপনার ছেলের কাজ। আসলে আপনারা তো ছোট লোক, আপনারা এইটুকু ভেবেছেন যে করে হোক ফসলাইয়া ফসলাইয়া আমার মেয়েকে যদি আপনাদের বাড়ির বউ করতে পারেন, তাহলে আমাদের সমস্ত সম্পত্তি প্রপার্টি আপনারাই পাবেন। কিন্তু না, আমার সমস্ত সম্পত্তি আপনাদের কখনো হতে দেব না। কি বলছেন দাদা?
আপনাদের কোনো সম্পত্তি আমাদের প্রয়োজন নেই। আমরা সেরকম ভেবে আপনার মেয়েকে বউ করে আনিনি দাদা। আপনার মেয়ে নিজের ইচ্ছায় আমাদের বাড়িতে বউ হয়ে এসেছে। শুধু কি আর নিজের ইচ্ছায়? আপনারা যদি ওষুধই না করবেন, তা না হলে আমার মেয়ে কখনো এমন বাড়িতে আসতো না। আপনার ছেলের ইনকাম 20,000 টাকা, আর আমার মেয়ের সামান্য মাসের মেকআপ খরচ 50,000 টাকা। তাহলে এমন বাড়িতে আমার মেয়ে কেমন করে আছে? দেখুন দাদা, সব কিছুই ভালোবাসার টানে। আপনারা এখানে থাকুন, আমি আসছি। যাই, আপনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। এই বলে রিনির শাশুড়ি মা সেখান থেকে চলে যায়। শোন মা, তোকে একটা কথা বলি। ঠিক আছে, আমি মানলাম তুই ভালোবেসে এই ছেলেকে বিয়ে করেছিস, কিন্তু এই ছেলের সাথে তুই সংসার করবি সেটাও আমি মেনে নেব, কিন্তু এই বাড়িতে তুই থাকতে পারবি না। কি বলছো বাবা? এই বাড়িতে থাকতে পারবো না মানে? কিছুই তো বুঝলাম না। আসলে মা, তোর বাবা সিদ্ধান্ত নিয়েছে তোদেরকে একটা ফ্ল্যাট কিনে দেবে, আর সেই ফ্ল্যাটে তুই আর তোর স্বামী থাকবি। কি বলছো কি মা? আমি আমি আমার স্বামীকে নিয়ে ফ্ল্যাটে থাকবো? কখনো না। আর আমার স্বামী তো কখনো রাজি হবে না। আর যদিও বা আমি আর আমার স্বামী চাই, তাহলে আমার শাশুড়ি মার কি হবে? উনি তো এখানে একলা থাকতেই পারবেন না। দেখ মা, তোদের সুখের জন্যই বলছি, তোর শাশুড়ির কথা চিন্তা করতে হবে না। আগে তোরা ভালো থাক, তারপরেই সব কিছু। না মা, আমি এমন স্বার্থপর হতে পারবো না। আমি এমন ভাবে তোমাদের কথা মতো কোনো ফ্ল্যাট বাড়িতে থাকতে চাই না। আমি যেই বাড়িতে আছি, যেই রাজপ্রাসাদে আছি, সেটাই আমার জন্য অনেক কিছু। আমার কিছুই প্রয়োজন নেই। দেখ মা, তোর ভালোর জন্যই বলছি। তোর স্বামী আসুক, তাকে রাজি করা। তাকে রাজি করিয়ে আমি যে তোকে ফ্ল্যাটটা কিনে দেব, সেই ফ্ল্যাটে থাকা শুরু কর। দেখবি ওখানে তোরা অনেক ভালো থাকবি। এইভাবে রিনির বাবা মা রিনিকে অনেক বোঝাতে বোঝাতে এক সময় রিনিও রাজি হয়ে যায়। ঠিক আছে, এবার বুঝতে পেরেছি, তোমরা আমার ভালো চাও বলেই আমাকে একটা ভালো বাড়ি দিতে চাইছো। ঠিক আছে, তোমাদের জামাই আজকে আসলেই তাকে আমি সবকিছু বলবো। এমন ভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়। ঠিক বিকাল বেলায় রাজীব বাড়িতে আসে। শোনো না, আজকে সকালে বাবা মা এসেছিল। কি বলছো? তোমার বাবা মা এখানে এসেছিল? হ্যাঁ গো, আমার বাবা মা এসেছিল। তারা আমাকে একটা খুশির খবরও দিয়েছে। খুশির খবর? কি খুশির খবর? আসলে আসলে বাবা মা আমাদেরকে একটা ফ্ল্যাট দিতে চাচ্ছেন। সেই ফ্ল্যাটে আমি আর তুমি থাকবো। আমাদের সংসারটা কতই না সুখের হবে। কি বলছো? এটা আমার বাবার বাড়ি, আমার মায়ের বাড়ি। সেইখানে না থেকে আমি কেমন করে তোমার বাবার দেওয়া ফ্ল্যাটে থাকতে পারি বলো তো? কেন? বাবার দেয়া ফ্ল্যাটে থাকলে ক্ষতি কিসের? মাকে আমরা মাসে মাসে খরচা পাঠাবো। না না রিমি, তুমি ভুল করছো। আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। এমন বিলাসবহুল বাড়িতে আমার পোষাবে না। কি? তুমি ওই বাড়িতে থাকতে চাচ্ছ না? এই কুড়ে ঘর, মাটির বাড়িতে তুমি থাকতে চাচ্ছ? হ্যাঁ, এটা কুঁড়ে ঘর মাটির ঘর হতে পারে, কিন্তু এটা আমার শান্তির জায়গা। এখানে আমি যে শান্তি পাই, সেটা আমি ইট পাথরের দেয়ালে কখনো পাবো না। দেখো, তোমাকে ভালো করেই বলছি, এই বাড়িতে আমরা থাকবো না। আমাদের বাবা মা আমাদেরকে ফ্ল্যাট দিতে চাচ্ছেন, সেই ফ্ল্যাটেই থাকতে চাই। না রিনি, বেশি কথা বলো না। আমি যে সিদ্ধান্ত নিয়েছি, সেই সিদ্ধান্তটাই সঠিক। তবে রে, তুমি আমার মুখে মুখে কথা বলছো? তাহলে আমার বাবা মাই ঠিক ছিল। ওরা আমাকে ঠিকই বলেছে, তুমি তুমি হচ্ছ স্বার্থপর। তুমি কখনোই আমাকে ভালোবাসোনি, আমাকে চাওনি। কি বলছো রিনি? এসব তুমি কি কথা বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। যদি তুমি আমাকে ভালোবাসতে, তাহলে আমার সুখটাকে আগে দেখতে। আমাদের সুখী জীবনের জন্য একটা বড় ফ্ল্যাটের প্রয়োজন, আর তুমি সেটা হতে রাজি হচ্ছ না। দেখো রিনি, আমি তোমাকে ভালো করেই বলছি, তুমি তো ঠিকঠাকই ছিলে। এই বাড়ি ঘরকে নিজের মতো করে রেখেছিলে, সবকিছু তোমার আপন হয়ে গিয়েছিল। তাহলে হঠাৎ তোমার বাবা মা আসতে না আসতেই তুমি এমন হয়ে গেলে কেন বলো তো? আসলে এতদিন তোমরা আমার চোখে পট্টি পরিয়ে রেখেছিলে, তাই আমি কিছুই বুঝতাম না। আজ আমি বুঝতে পারছি, আমার বাবা মাই ঠিক। তোমার মতো ভিখারি ছেলের হাত ধরাটাই আমার জীবনের সব থেকে বড় ভুল ছিল। তুমি তুমি এমন কথা বলতে পারছো? হ্যাঁ, আমি এমন কথাই বলতে পারছি। ঠিক আছে,
তুমি যেহেতু ফ্ল্যাটে যেতেই চাচ্ছ না, তাহলে আমিও তোমার সাথে সংসার করব না। আমি আমার বাবা মায়ের কাছে চলে যাব। আশা করি আমার বাবা মা যা করবেন আমার ভালোর জন্যই করবেন। ঠিক আছে রিনি, তুমি এখন আবেগের মধ্যে আছো। আবেগের মধ্যে তুমি এমন সিদ্ধান্ত নিচ্ছ। তবে যাও, যখন তোমার ভুল ভাঙবে তখন তুমি ফিরে এসো। আমার কোনো আপত্তি নেই। এরপর রিনি তার বাবা মায়ের কাছে চলে যায়। বাবা, মা, তোমরা ঠিক কথাই বলেছিলে। আমার জন্য ওই ছেলে কখনোই যোগ্য ছিল না। ও আমার সুখের কথা একটুও ভাবে না। আমি যে ফ্ল্যাট বাড়িতে ভালো থাকবো সেটা ওরা একবারও বুঝতে চাইছে না। হ্যাঁ রে মা, আমিও তো তাই তোকে অনেক আগেই বলেছি। ও হচ্ছে স্বার্থপর ছেলে, স্বার্থবাজ। ওর স্বার্থ আমাদের ঘর বাড়ি টাকা পয়সা। তুই ওই ছেলের সাথে সংসার করিস না মা, তোর জন্যই ভালো। হ্যাঁ মা, আমি সেই সিদ্ধান্তই নিয়েছি। আমি ওর সাথে সংসার করব না। তোমরা আমার জন্য যেটা ঠিক মনে করবে আমি সেটাই করব। আজ বুঝতে পারছি আমিই ভুল ছিলাম। যাক, এতদিন পরে তাহলে তোর ভুল ভাঙলো। এইটার জন্যই তো আমরা এতদিন অপেক্ষা করছিলাম। অবশেষে যখন ভুল ভেঙেছে, তখন তোর জীবনটাকে আরো সুন্দর করার জন্য আমি একটা পদক্ষেপ নিতে চাই। এমন ভাবে বেশ কিছুদিন কেটে যায়। 1 মাসের মধ্যেই রিনির বাবা মা রিনির সাথে সুজয় নামের এক কোটিপতি ব্যবসায়ীর বিয়ে দেয়। আর রিনিও বিয়ে করে নেয়। এ কথা জানতে পেরে রাজীব আসে রিনির সংসারে। রিনি, এটা তুমি কেমন করে করতে পারলে রিনি? তুমি না আমাকে ভালোবাসতে, আর তুমি তুমি অন্যের ঘরের ঘরণী কেমন ভাবে হতে পারলে? দেখো রাজীব, আমি যা করেছি ঠিকই করেছি। আমার জন্য তুমি কখনো সঠিক ছিলে না। আমার জন্য আমার বাবা মাই সঠিক। আমার বাবা মা আমার ভালোর জন্য যেটাই করেছেন আমি সেই সিদ্ধান্ততেই রাজি ছিলাম। তাই তো সুজয়কে বিয়ে করেছি। তুমি দেখেছো রাজীব, ঘর বাড়ি টাকা পয়সা কোনো কিছুর কমতি নেই। আর তোমার কাছে একটা ইটের পাকা বাড়িও নেই। তোমার ভালো উপার্জনও নেই। তাহলে তোমার কাছে আমি তো কোনো সুখই পাই না। ওখানে থেকে আমার কোনো লাভই ছিল না। তাই আমার বাবা মায়ের কাছে চলে এসেছি। আর তারা আমার জন্য যে সিদ্ধান্ত নিয়েছে এটাই হয়তো অনেক ভালো সিদ্ধান্ত। এটাই ঠিক। ঠিক আছে রিনি, তুমি আজকে যে কাজটা করলে সেটা হয়তো সারা জীবন আমার মনে দাগ করে দিল। তুমি তোমার জীবন নিয়ে ভালো থেকো রিনি। আমি আর কখনো তোমার নতুন জীবনে কাটা হয়ে দাঁড়াবো না। আর খুব শীঘ্রই ডিভোর্স লেটারটা পাঠিয়ে দেব। আমাকে ডিভোর্সটা দিয়ে দিও। এরপরে রাজীব সেখান থেকে চলে যায়। এমন ভাবে 2 বছর কেটে যায়। এমনই একদিন, এমন কেন করছো সুজয়? আমি আমি কোথায় যাব? কোথায় যাবি তা তো আমি জানি না, তবে এই বাড়ি থেকে তোকে এই মুহূর্তে বেরিয়ে যেতে হবে। শুধু তুই নয়, তোর বাবা মাকেও ঘাড় ধাক্কা দিয়ে আমি বের করে দেবো এখান থেকে। কি বলছো সুজয়? আমরা কি অপরাধ করেছিলাম যে অপরাধের শাস্তি আমাদেরকে এমন ভাবে দিচ্ছ? অপরাধ? কোনো অপরাধ নয়। আমি তোকে কি এমনি এমনি বিয়ে করেছিলাম? তোর এই ঘর বাড়ি সম্পত্তি সবকিছু পাওয়ার জন্য। সব যখন পেয়ে গিয়েছি, সেহেতু তোদের তিনজনের আমার আর কোনো দরকার নেই। এটা তুমি কি বলছো? তুমি তুমি আমাকে বিয়ে করেছিলে আমার বাবার সম্পত্তির জন্য? হ্যাঁ, তোকে তো আমি সম্পত্তির জন্যই বিয়ে করেছি। না হলে তোর মতো সংসার করা একটা মেয়েকে কেমন করে আমার মতো সুজয় ছেলে বিয়ে করতো বল? শুধুমাত্র টাকার জন্য। টাকার জন্য আমি তোকে বিয়ে করেছিলাম। সুজয়, এমন করো না সুজয়। আমাদের আর কিচ্ছু নেই। আমরা নিঃস্ব। তুমি যদি আমাদের তিনজনকে বের করে দাও আমরা কোথায় যাব? হ্যাঁ বাবা সুজয়, তুমি এমন বিশ্বাসঘাতকতা করো না আমাদের সাথে। আমি ভালো মনে করে আমার মেয়ের ভবিষ্যতের কথা ভেবে সবকিছু তোমাকে দিয়ে দিয়েছি। তুমি তুমি এমন প্রতারণা করতে পারো না সুজয়। হে বাবা, তুমি আমাদেরকে ঘর থেকে বের করে দিও না। তুমি ঘর থেকে বের করে দিলে আমরা কোথায় যাব? এমন করো না সুজয়। আপনাদেরকে আমি আর বেশি সময় দিতে পারছি না। আপনারা এক্ষুনি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যান, না হলে কিন্তু। এরপর রিনি এবং তার বাবা মা কোনো কথা না বলেই সেখান থেকে বেরিয়ে যায়। হঠাৎ এমনই একদিন, এ কি, আপনারা আপনারা রাস্তায় ঘোরাঘুরি করছেন? কি ব্যাপার রিনি?
তোমার তোমার চোখ মুখের এমন অবস্থা কেন? এরপরে রিনি সমস্ত কথা তার প্রথম স্বামীকে খুলে বলে। জানতাম, জানতাম, এটাই হচ্ছে ভাগ্যের খেলা। তুমি আমাকে কষ্ট দিয়েছো, আমার মাকে কষ্ট দিয়েছো, তার পরিণাম ঠিক এমন ভাবেই পেতে হলো তোমাদেরকে। রাজীব, আমি ভুল করেছি রাজীব, তুমি আমাকে গ্রহণ করে নাও। আসলে আমি বাবা মায়ের কথায় অন্ধ হয়ে গিয়েছিলাম, নিজেকে নিজেই ভুলে গিয়েছিলাম। তাই বাবা মায়ের কথায় এমন সিদ্ধান্ত নিয়েছি, তোমার সাথে খারাপ আচরণ করেছি। আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও রাজীব। না, তোমাকে ক্ষমা করা যায় না। যে বাবা মায়ের কথা ভেবে তুমি এমন একটা সিদ্ধান্ত নিতে পেরেছো, তখন যখন আমার কথা ভাবোনি, এখন তাহলে আমারও তোমার কথা ভাবার কোনো দরকার নেই। আর শোনো, তুমি বিয়ে করে সুখী থাকতে পারো, আর আমি পারি না। আমি বিবাহিত, আমার স্ত্রী ঘরে আছে, সেখানে আমি তোমাকে আর আমার বাড়িতে কিভাবে তুলতে পারি বলো তো? রাজীব, তুমি ফের বিয়ে করেছো? হ্যাঁ, বিয়ে করব না? তুমি করতে পারো, আর আমি পারি না? রাজীব, আমাকে তো ক্ষমা করে দিতেই পারো। আমি সতীনের ঘর করতে রাজি আছি রাজীব, আমাকে তুমি ক্ষমা করে দাও। না, তোমার কোনো ক্ষমা হয় না, তোমার বাবা মায়ের কোনো ক্ষমা হয় না। টাকার অহংকারে তোমরা অন্ধ হয়ে গিয়েছিলে, তোমার বাবা মা তোমাকে অন্ধ করেছে টাকার অহংকারে। সেহেতু এখন তোমাদের পরিণাম ঠিক অনেক ভয়ঙ্কর, আর এমন ভয়ঙ্কর পরিণতিতেই তোমাদেরকে থাকতে হবে, না হলে তোমরা কোনদিন বাস্তবতাকে বুঝতে পারবে না। এই বলে রাজীব সেখান থেকে চলে যায়। সত্যিই রে মা, আমরা তোর মা বাবা হয়ে তোর জীবনটাকে আমরা শেষ করে দিলাম। পারলে আমাদেরকে ক্ষমা করিস মা। হ্যাঁ রে মা, তোর এত সুন্দর সুখের সংসারটা আমাদের কারণেই নষ্ট হয়েছে। আসলে টাকার অহংকারে আমরা অন্ধ ছিলাম, তাই তোকে অমন সুখের ঘর থেকে রাজপ্রাসাদে এনেছিলাম। আর তারপরে তোকে দ্বিতীয় বিয়ে দেওয়াটাই আমাদের জীবনের সব থেকে বড় ভুল ছিল। পারলে আমাদেরকে ক্ষমা করিস রে মা। আর ক্ষমা চেয়ে কিচ্ছু হবে না বাবা, যা হওয়ার তা তো হয়ে গিয়েছে।